এই চিন্তা কইরা আল্লাহর ভয় তার অন্তরে ঢুকছে। আমার বন্ধু নবীর নামের প্রতি আসক্ত হয়েছে, উম্মত হওয়ার জন্য চিন্তা করছে। এটা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না, মঞ্জুর হয়ে গেছে। এরে মুসা একটা মুহূর্তের ভিতরে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে একটা বেহেশতের বাগান হয়েছে। এই বাগানে যদি মানুষ কিছু সময় অবস্থান করে আর এই জায়গার থেকে যদি তার জীবনকে যদি পরিবর্তন করতে চায়, আজকে রাতের ভিতরে ইন্তেকাল হয়, ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ মজলিস, এটা রসুলের পাকের যুগ থেকে চলে আসছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে অসংখ্য গণিত এক শ্রেণীর, বহু শ্রেণীর আলেম, বহু শ্রেণীর সাধারণ মানুষ এই ওয়াজ নসিহতকে নিয়ে সমালোচনা আলোচনা করবে। ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত বন্ধ হবে না। এই জন্য এই হাদিসগুলোর বাংলা মৌলানা ইয়াসিন আলী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মুমিন আও রে আও, মুমিন দলে দলে আও রে আও, রিয়াজুল জান্নাতে চইলা আও। এই বাগানের কথা বলছে। সুবহানাল্লাহ বলুন না। রিয়াজুল জান্নাতে গেলে বলছেন নবী মেওয়া খাও, মুমিন আও রে রিয়াজুল জান্নাতে চইলা আও। ওকে সুবহানাল্লাহ। না মারিলে জিক্রের কথা হয় না শয়তান তনসে জুদা, মুসলমানি যায় বেহুদা, কুরআন হাদিস খুলিয়া চাও, মুমিন আও রিয়াজুল জান্নাতে চইলা আও। ওকে সুবহানাল্লাহ। আয় মাইজে ফতোয়া দেব, ইটা ওয়াজ নসিহত করিয়া কি তো কোনো লাভ নাই। হোক নাউজুবিল্লাহ। এটা মজলিসের দরকার আছে নি? এই মজলিসগুলো কিয়ামত পর্যন্ত এখানে ফিতনাও হবে, আবার এই মজলিসগুলো কায়েম হবে। এই মজলিসগুলো প্রতিষ্ঠিত করার, রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহকে আল্লাহ। এটা নবীজি বলেন, এই মজলিসগুলো, যে সুন্নতগুলো আস্তে আস্তে মানুষের কাছ থেকে বিদায় নিবে, যে সুন্নতগুলো মানুষের কাছ থেকে বিদায় নেবে, অনেক সুন্নত বিদায় নেয়। আগে 130 ফরজ পড়তেন আপনারা, 130 ফরজ মুক্তব পড়া নিত। 130 ফরজ পড়ার পরে, কোরআন শরীফ পড়ার পরে মোটামুটি তো এক প্রকার এখন করছে আলিম, এইরকম নাই, মোটামুটি স্পিরিট এবং স্পেশাল তাকওয়ার অধিকারী একজন মানুষ হিসাবে সে গড়ে উঠতো। ঠিক কিনা? এখন 130 ফরজ, 10টা ফরজের কথা হইলে কেউ কইতে পারতো না। খঞ্জি বলে মুহাদ্দিস সাহেব একাধারে 100টা হাদিস আপনার জবান থেকে এই মুহূর্তে খতম করি আমরা নৌকা খবরটা আপনি মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেবের যে হয় বলে একাধারে 10টা বারানো তিলাওয়াত করিও নৌকা তাই বারবারই। আর এই যে দুপাটি লাগাও সে সুন্নিয়া মাদ্রাসার একজন হাফিজ সাহেবের যদি হয় বলে 30 পারা কোরআন শরীফ শোনাও, সে দাঁড়াইয়া শোনাই লইব। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। বেলায়েতের মার্কাজ এই জায়গা। ঠিক কিনা বলে? এই জায়গা হচ্ছে বেলায়েতের মার্কাজ। এই জায়গার মধ্যে এখানে ইলমে দিনের আলোচনা হবে। নবীজি বলছেন এটা বেহেশতের বাগান। এই যে আলেমরা 130 ফরজ নাই, আসরের নামাজ যদি হয় 8 রাকাত, ইমাম সাহেব পড়েন 4 রাকাত, বলা নাই বিষয়টা রাগ কই না জানে। এখন সুন্নত যদি যার পিছে ইক্তেদা করি তাই সুন্নত ছাড়ি দেন, তাইলে মুসল্লিরা কি তা সুন্নতের প্রাধান্য দিবনি? না না, এখন তো আলে হাদিস ইতা বার হয়েছে, ইতা এখন খালি ফরজ পড়িও মারবে দৌড়, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তুই আর মসজিদে থাকিস না, দৌড় দে দুনিয়ার লাগে। কন্যা নাউজুবিল্লাহ। ইতা বুঝাইলে ভাইসা মাগরিবের নামাজ 7 রাকাত, কোনো মতে আমরা 5 রাকাত পড়ি, এরপরে দৌড় দেই, 7 রাকাত পড়িনি।
এশার নামাজ 17 রাকাত আমরা পড়ি 9 রাকাত, বাকিগুলো ছাড়ি দিই, এটা দরকার নাই। আমরা যেমন সুন্নি হয়েছি বুঝছেন নি, পুঞ্জাতর সুন্নি হয়েছি বুঝরানি, আর নফল তো নাই, তাহাজুদ নাই। আমরা নিজেরা বহুত বড় বুজুর্গ দাবি করি, অনেক বড় টাইটেল নামার আগে না লাগলে রাগও করি, ওকে নাউজুবিল্লাহ। নবীজি বলেন বনি ইসরাইলের নবীদের উম্মতরা 72 দলে বিভক্ত হইয়া সব ধ্বংস হয়েছে, সব জাহান্নামী হয়েছে। আমার উম্মত এক দল বেশি হবে, মোট হবে 73 দল। কয় দল? 73 দল। 72 দল বনি ইসরাইলের ন্যায় ওরা পথভ্রষ্ট হবে, জাহান্নামী হইবে। আর মিল্লাতাও ওয়াহিদাতান, একটা দল হইবে, এরা জান্নাতি। এরা সব সময় আল্লাহ এবং তার রাসূল এবং তার বিধিবিধান, তার আহলে বায়াত আউলে কেরামের অনুসরণে তাদের জিন্দেগিটা একেবারে ফানা কুরবান করে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছেন বড় একটা দল। এক দল হইলে যদিও সংখ্যায় কম হয়, 72-এর কম হয়, কিন্তু মানুষ থাকবে এই দলের মধ্যে বেশি। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। মানুষ থাকবে দলের মধ্যে বেশি। এক একজনের পাওয়ার সাধারণ না, বহু পাওয়ার। পড়ুন সুবহানাল্লাহ। এক একজনের পাওয়ার বহু পাওয়ার। শুরু হবে তার আওলাদ থেকে এই পাওয়ারগুলো ক্রয় করা। এই যে জান্নাতের বাগানে আসলেন, জান্নাতি কথাবার্তা শুনলেন, জান্নাতে প্রবেশ করা হইয়া গেল এবং জান্নাতের ফল ভক্ষণ করা হয়ে গেল। এখন এই যে গাউসিয়া সুন্নিয়া আজিরুন্নেসা মডেল মাদ্রাসায় এই যে ছাত্রটা দিলেন, এই যে আমার ছাত্র হাফিজ সাহেব এইভাবে হাফিজ বানাইলেন, এই যে উনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে সে হাফেজ হয়ে গেল। হাফেজ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা বেহেশতের সার্টিফিকেট পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ। পড়ো, মুখস্থ কোনো কথা নাই, কিচ্ছা কাহিনীও নাই, হাদিসের কথা। 10টা। কয়টা দিলেন? 10টা। আলেম বানাইলেন, বিনা হিসাবে 70 জনকে সাফায়াতের ডকুমেন্টারি দিলেন। পড়ো না সুবহানাল্লাহ। হাফেজরে দিলেন 10টা, আলেমরে দিলেন 70টা। এটা আপনাদের জন্য ভালো না খারাপ? ভালো। এবার এমন অবস্থা হয়ে যাবে, হাফেজে কোরআন বেহেশতে নিবে 10 জন। এরপরে তার ক্ষমতা দেখছেন নানি, আমরা এমপির পিএস যারা আছে, বড় বড় সরকারি কর্মকর্তাগুলোর যারা পিএস আছে এবং সেক্রেটারি আছে, যদি 10 বস্তা মঞ্জুর হয়, তারা রিকোয়েস্ট করি এখান থেকে 100 বস্তা দিতে পারে। পারে না সাহেব? পারে না? মেম্বার সাহেব যদি 10 টাকা মঞ্জুর হয়, মেম্বার সাহেবের সেক্রেটারিয়ে এই জায়গার মধ্যে 70% পর্যন্ত দান করে কিনা করে না? হাফেজে কোরআন আল্লাহ পাকের কালামুল্লাহ হেফজ করছে, দর্শন নেওয়ার পরে হুকুম হয়েছে তুই নিতে থাক গুনাস। নিতে 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 এমন অবস্থা হয়েছে, ফেরেশতারা আবদার করে, আল্লাহ 10টা দান করছো, নিয়ে আসছে কয়েক হাজার। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে হরফ কয়টা? কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফের শব্দ কতটা জানেন আপনারা? ইতা জানেন? এখন মাদ্রাসা মডেল, এখন কোন মাদ্রাসা ডিজিটাল আর মডেল, হুজুর করলে খেয়াল রাখুন। প্রায় 3.5 লক্ষ হরফ। হোক সুবহানাল্লাহ। প্রায় 3.5 লক্ষ অক্ষর। এর মাঝে কয়েক লাখ নুক্তাওয়ালা হরফ আছে, জবর আছে, জের আছে, পেশ আছে। এইগুলো হিসাব করলে দেখা যায় এমন অবস্থা হয়ে গেছে, এই হাফেজের সাফায়াত করতে করতে আর কারো সাফায়াতের প্রয়োজন হবে না। তার বংশর, তার গোষ্ঠীর যত মানুষ এই দুনিয়াতে আছে, সবাইকে সাফায়াতের ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলুন। আর তার পিতামাতার একটা কারামতি এবং বুজুর্গি আল্লাহ দান করেছেন দুনিয়াতে, ওটা বেহেশতের ময়দানে, আসরের ময়দানে এটা আপনারা সবাই দেখবেন। হাফেজে কোরআনের বাবার এই কারামতি, তার মাথায় একটা নূরের লাইট দেবে ফোরাইয়া, এই লাইটটা এমনভাবে আলো বিচরিত হবে, সারা দুনিয়া, সারা সব জায়গার চতুর্দিক আলোয় একবার আলোকিত হয়ে যাবে। মানুষ তার দিকে তাকাইবে
আর বলবে এই আব্দুল্লাহর এই অবস্থা কেন, আমরা তো তার এলাকার মানুষ। বলে জানো না, তার ফুয়ার নাম হচ্ছে করিমুল্লাহ, সে কোরআনে হাফেজ এবং জমিনে আলেম হওয়ার কারণে আল্লাহ পাক তাকে এই মহান বুজুর্গি এবং কারামতি দান করেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারা জান্নাতে যাব আর কারা আমরা জাহান্নামে যাব, এটা পূর্ব থেকে নির্ধারণ করা আছে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে নবীজি বয়ান ফরমাইতেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে নবীজির দুই হাতে দুইটা কিতাব, নবীজি এইভাবে সামনে রাইকা ওয়াজ শুরু করেছেন। বলুন না সুবহানাল্লাহ। দুইটা কিতাব ওয়াজ শুরু করলেন, সাহাবায়ে কেরামগণ নবীর দিকে দৃষ্টিপাত দিলেন। সাহাবায়ে কেরাম সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখি দুইটা কিতাব আপনার সামনে, দুইটা ডায়েরি। নবীজি বলেন, এই ডায়েরিগুলোর ওয়াজ আজকে তোমাদেরকে শোনাইব। বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক আমার উম্মতের জন্য পুরস্কার একটা কিতাব আল্লাহ জান্নাত থেকে আমার হাতে দেওয়া হয়েছে। এই আমার উম্মতের মধ্যে